বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকেও ছাড়ি না। গেস্টরাও আমাদের বাসায় আসতে গেলে 10 বার ভাবে যে ওর বাসায় গেলে আমাদের কাজ করতে হবে, আমি মূর্খ হইলেও আমার দিয়ে কাজ করাবে ইঞ্জিনিয়ারিং। অনেকে আবার একটু বিরক্ত হয় যে বাসায় আসছে বেড়াতে গেস্ট, এখন তারা দিয়ে কাজ করাচ্ছি। আবার অনেকে মজা হিসাবেও নেয়, অনেকে আনন্দও পায় যে এরকম একটা কাজ করতে পারতেছে বা করাচ্ছি। এটা আমার খেলনা না ভাই, এটা আমার ভবিষ্যৎ। এই হাত একদিন আসল বাস বানাবে ইনশাল্লাহ। স্কিল থাকলে খেলনাও ভয়ঙ্কর রূপ ধারণ করবে একদিন। এই স্কিল দিয়ে আমি একদিন ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলবো। এখন যারা খেলনা বলে তারা একদিন ইনশাল্লাহ এই টিকিট কেটে উঠবে। অনেক মুরব্বী আছে এগুলোকে খেলনাই মনে করে, বাট অন্য কিছু মনে করে না যে এটার মধ্যে স্কিল আছে, তারপর অনেক পরিশ্রম আছে, সময় দিতে হয়, অনেক সময় অনেক রাত জেগে কাজ করতে হয়, কিন্তু এগুলার তারা মূল্য দেয় না। এটা ছোট জিনিস তাই তারা ছোট করে দেখতেছে, কিন্তু এটা যে একদিন বড় রূপ ধারণ করবে তারা সেটা বিশ্বাস করতেছে না। জাপান, চায়না, অন্যান্য আদার্স কান্ট্রিতে এগুলার খুব গুরুত্ব দেয়। তাদের ঘরে ঘরে ধরতে গেলেন ইঞ্জিনিয়ার আছে, আর তাদের এগুলো নিয়ে অনেক গবেষণাও হয়, তারপর কম্পিটিশনও হয় কে কার চেয়ে ভালো বানাবে। বাট বাংলাদেশে এরকম কোনো সুযোগ সুবিধা নাই। সবাই এটারে ছোট চোখে দেখে, খেলনা বানায়। অনেকে বলে যে খেলনা বানায়, আর কি করতেছে, খেলনাই তো বানাচ্ছে। আমার মাথায় সবসময় এই মোটরের পাংখা, তারপর অন্যান্য যে স্ক্রু, এই সব জিনিস নিয়েই ঘুরতে থাকে যে এটা কোনখান থেকে কোনটা হচ্ছে। মেশিনের মোটর যেভাবে ঘুরে এই সব জিনিস হচ্ছে আমার মাথার মধ্যে ঘুরতে থাকে সবসময়, যে কোনটা দিয়ে কোনটা করা যায়, কোনটা দিয়ে আমি একদম অরিজিনালটা করতে পারবো। BMW তো অনেক দামি গাড়ি, বাট আমার তো এটা খেলনা গাড়ি। তারপরও যে মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এটাই অনেক। রাস্তাঘাটে বেশিরভাগ সময় যখনই এই বাসগুলো নিয়ে চালাতে যাই, মানুষজন ভিড় করে, অনেকে ভিডিও করে, অনেকে ছবি তুলে, দেখে যে এরকম একটা জিনিস বাংলাদেশি বাস কিভাবে ছোট আকারে রাস্তায় চলতেছে। এগুলো তো দোকানে কিনতে পারে না, এগুলো কিভাবে কি আসলো, এই ছেলে কোথা থেকে আনলো। রাস্তায় যখন ভিড় জমে যায় সেখান থেকে অনেকেই বলে যে ভাই আমার একটা টিকিট লাগবে, আমি এখান থেকে এখানে যাব। এরকম কাজ করে অনেকেই, তবে ওরা অনেক খুশি হয়। আমি তো এখানে কাজ করতেছি, কাজ করার পাশাপাশি দেখা গেছে অনেক সময় এগুলো তো সবসময় অর্ডার কম বেশি থাকে আলহামদুলিল্লাহ। তো অনেক সময় কাজের চাপ বেশি থাকে, তো দেখা গেছে আব্বুরে দিয়েও কাজ করাই, আম্মুকে দিয়েও কাজ করাই, আমার ছোট ভাই আছে ওকে দিয়েও কাজ করানো হয়। আমি ছোটবেলা থেকেই এইসব গাড়ি ভেঙে চুরে, গাড়ির ভিতরে কি আছে সেই পার্টসপাতি দেখে শুনে ওই পার্টসপাতি থেকে নতুন করে গাড়ি বানানোর ইচ্ছা ছিল বা বানাচ্ছি। এখন বড় হয়ে গেছি, তারপরও এই শখ যায়নি, এখন এখান থেকে আরও বাস বানাচ্ছি। এটা আমার একদম প্রচণ্ড নেশার মতোই। 2-3 বেলা না খেয়ে থাকতে পারবো, বাট এটা ছাড়া থাকতে পারবো না, এই বানানো লাগবেই আমার। এখন এই হাত দিয়ে আমি খেলনা গাড়ি বানাচ্ছি, ইনশাল্লাহ আমি আমার এই হাত দিয়েই বড় বাস বানাবো, আর সেই বাসে মানুষজন টিকিট কেটে উঠবে। ছোটোবেলায় এই গাড়িগুলো আম্মু কিনে দিত, রিমোট কন্ট্রোল গাড়ি, এমনি গাড়িগুলো কিনে দিত, সেগুলোকে আমি খুলে ফেলতাম। আনার দ্বিতীয় দিনই এটা খুলে আমি এগুলোর পার্টসপাতি কীভাবে কী হচ্ছে এগুলো দেখতাম। মোটামুটি একটা নলেজ হয়েছে যে এটা এইভাবে হয়, এই কাজটা এখান থেকে হয়। তো আমার সবচেয়ে বেশি কিউরিয়াসিটি ছিল ওটার ভিতরে কীভাবে কী হচ্ছে, কেন হইতেছে, কীভাবে এটা চলতেছে, এইগুলো দেখার খুব আগ্রহ ছিল। তখন তো বুঝতাম না কীভাবে কী খুলতে হয়, দেখা গেছে আচার দিয়েও ভেঙে ফেলতাম, ভেঙে ভিতরে জিনিস দেখতাম। এমনও হয়েছে একটা গাড়ি আব্বু আনছে, আনার পরে আমাকে দিছে, আমি আধা ঘন্টার মধ্যে ওটারে খুলে টুলা ভেঙে টেঙে অবস্থা খারাপ। তারপরে এইগুলার জন্য অনেক বকা শুনছি ফ্যামিলির থেকে। বলতো এইগুলা তোমার আমি এনে দিলাম শখ করে, তুমি খেলবা এগুলা দিয়ে, তুমি এগুলার উল্টা ভেঙে ফেলতেছো, ভেঙে এগুলার পার্টসপাতি বের করে দেখতেছো। তখন তো আর বুঝাইতে পারতাম না যে এগুলার ভিতরে কি হয়, এগুলা দেখার আমার এত আগ্রহ। তো আস্তে আস্তে দিন যখন যায় এগুলা বানানোর খুব শখ হয়। তো প্রথমবার আমি ঔষধের যে বক্স আছে ওই বক্স দিয়ে গাড়ি বানাই, বাসের মতো একটা গাড়ি বানাই। ওটা ওরকম চলতো না, দেখতেও অনেক বাজে ছিল। এরপর আস্তে আস্তে টুকটাক বানাইতেছি, দেখা গেছে বানাইতে আমার এই পর্যায়ে চলে আসছে। এখন এগুলো আমি নিজে শখের বশত বানাই, আর মানুষও আমার কাছ থেকে শখের বশত এগুলো কিনতেছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এটা শুধু দেশেই না, এটা আমি আলহামদুলিল্লাহ 2টা অলরেডি মালয়েশিয়াতে পাঠাইছি। এই যে বর্তমানে এই একটা বানাচ্ছি, এটা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আমি জাপানে পাঠাবো। জাপানে আরো উন্নত গাড়ি থাকলেও কিন্তু এইরকম যে বাংলাদেশি বাস বা বাংলাদেশি কালারের বাস এগুলো তো নাই। তো সেখান থেকেই আর কি আমার এই ভিডিওগুলো হয়তো তাদের সামনে গেছে, তারা এই বাংলাদেশি টাইপের কোনো বাস পাচ্ছিল না, যার কারণে আমার কাছ থেকেই তাদের পছন্দ অনুযায়ী এই বাসটা অর্ডার দেয়। আমার আব্বু আম্মুর শখ ছিল আমাকে ডাক্তারি পড়াবে, বাট আমার এই যে নেশা এর জন্য অনেকটা বাধ্য করাই হয়েছে যে আমি যাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হই। তারপর তারা বাধ্য হয়ে আমাকে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াচ্ছে। ইঞ্জিনিয়ারিং লাইনে আসার মেইন কারণই হয়েছে বড় হয়ে যাতে আমি নিজে হাতে এরকম বড় বড় গাড়ি বানাতে পারি, এই গাড়িতে এই বাসে মানুষজন টিকিট কেটে উঠবে, এইটাই অনেক ইচ্ছা আমার। আর বন্ধু বান্ধব তো সব ঘুরে বেড়ায়, বাট আমার এই মেশিন ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আমি বেশিরভাগ সময় ঘরেই থাকি, এইগুলো নিয়ে কাজ করি। এমন আছে রাত 3টা 4টার সময়ও কাজ করি, করে 2-1 ঘন্টা ঘুমিয়ে আবার ভার্সিটির দিকে দৌড় দিই।
আমি তো এখন খেলনা বানাচ্ছি। আমার ভবিষ্যৎ কল্পনা যে এগুলা এত সহজে পাওয়া যায় না, এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করতে, যাতে তাদের শখের জিনিস যেগুলা হয়তো বাহির থেকে কিনতে পারবে না বা কিনা সম্ভব না, সেটা আমার কাছে আসে বললে আমি ওই জিনিসটা বানিয়ে দিতে পারি বা তাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। এটা হানিফ বাস। হানিফ বাস। হানিফ বাস সাদা কালারটা এটা এনা বাস। এনা বাস হানিফ আর এনা